মেয়েটার অভিনয়, ওই বাচ্চাটা ফুকুর অভিনয় সব থেকে বেশি ভালো লেগেছে। খুব দুঃখের করেছে তো, এটুকু নিয়ে দুঃখের করেছে। হ্যাঁ, এটাই ভালো লেগেছে বেশি। সবই ভালো করেছে, কিন্তু ওর প্রজেক্টটা একটু বেশি ভালো লেগেছে। তাই চোখের জল পড়েছে? বাবা প্রচুর পড়েছে বাবা, আমাদেরও তো সন্তান আছে। হ্যাঁ, মাইন্ড ব্লোয়িং। আমি তো বহুত বছর সিনেমা দেখছি, আমি নিজেও একটা ছোটোখাটো অভিনয় করি, তো এত বছর পর আমি ধরেন ছোটোবেলা থেকে বহু সিনেমা দেখেছি, বহু সিনেমা প্রথম থেকে লাস্ট অবধি আমি কোনো মানে কি বলবো, আমি মানে বলে বোঝাতে পারবো না যে কি দেখলাম। মানে দুর্দার্শ ছবি, যে একবার দেখবে তাকে মনে হবে যে আরেকবার দেখি কি আছে এর ভেতরে। দারুণ ছবি, বলে বোঝানো যাবে যে কি আছে এর ভেতরে। আর ওই যে একটাই ডাক, মা ও মা, অন্তর বুক পুরো ফেটে যাবে। দেখুন, আমার তো ভালো লাগবেই, যেহেতু আমি এখানে যে চরিত্রটা করেছি সেটা তো নিজে করেছি, নিজের ভালো লাগবে। আর পাবলিক যে রিভিউটা দিচ্ছে সেটার জন্য ভালো। তবে হ্যাঁ, পাবলিকের ভালো লাগলেই তো সেটা আমাদের সার্থকতা। আর দর্শক যদি সেটা আরও হলে গিয়ে দেখে, সেটা মনে হয় আরও ভালো। ফাটাফাটি একদম। বিপ্লব দা AK-47 করার পর এই ধরনের মুভিও করে আমি জানতাম না। আর এত ওনার থটটা এত ভালো, মানে পুরো টাচ করেছে একদম। আর প্রত্যেকটা ক্যারেক্টার মানে এতটা ন্যাচারাল। আর সবার অ্যাক্টিং, পুরো এন্টায়ার টিম দারুণ অ্যাক্টিং করেছে। আর এই সময়ে অনেক বছর পর আমি এমনি মুভি দেখলাম, মানে একটা বেঙ্গলের স্মেল পেলাম একটা আমি। দারুণ থট, দারুণ মুভি। সবাই সাপোর্ট করুন, সবাই দেখুন এসে, আর পুরো এন্টায়ার টিমকে সাপোর্ট করুন। ফাটাফাটি মুভিটায় আমি নিজেকে হারিয়ে ফেলেছি টোটালি। ক্যারেক্টারের প্রত্যেকটা ক্যারেক্টার ন্যাচারালি অভিনয় করেছে, মানে আমি মুগ্ধ। মানে আমার জীবনে বোধহয় একটা সেরা বই দেখলাম আমি। প্রত্যেকটা ন্যাচারাল অভিনয়ের প্রতি আমি এতটাই মুগ্ধ হয়েছি যে আমি চোখের জল বেরিয়ে এসেছে। আমি নেগেটিভ ক্যারেক্টার করি, আমার মধ্যে কোনোদিন আসে না, রাগ আসে, কিন্তু আজকে আমি ঠিক আছে মানে প্রত্যেকটা ক্যারেক্টারের ওপর আমার চোখের জল বেরিয়ে এসেছে। মানে এখনও দেখলে হয়তো বুঝুন আমার চোখ ভেজা। মানে এত অসাধারণ মুভি আমি আজ অব্দি, মানে বিপ্লব পয়াল এত অসাধারণ কাজ করেছে, ফাটাফাটি, মানে কোনো ভাষা হবে না। তোমাদের কেমন লাগলো বলো? খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর হয়েছে, মানে বহুত আচ্ছা লাগা। রিভিউ কি দেবে 10 এ? আমি তো 10 দেবে সবাই। 9। আর মুভির বেস্ট পার্ট কি লাগলো? নায়িকার অ্যাক্টিং তো আছে, লাস্টে চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। মাঝখানে একটা সিন ছিল যেটা আরো সুন্দর, সেখানে তো মানে সত্যি খুব খারাপ লাগছিল, লাস্ট সত্যি কান্না পেয়ে গেছিল। কিছু করার নেই, অনেকদিন পর একটা এরকম মুভি দেখলাম, অনেক দিন পর। কেমন লাগলো মুভিটা? অসাধারণ একটা মুভি। এরকম মুভি সচরাচর এখন করে এইসব মুভি দেখা যায় না। কি একটা গ্রাম্য পরিবেশ, একটা গ্রামের ওপর গল্পটা অসাধারণ গল্প। যে বাবা মানে একটা দরিদ্র পরিবারের জীবনযাত্রা, যে যুদ্ধটা, এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মুভিটা তো ভীষণ ভালো। মানে কি বলবো, এমন কোনো দর্শক নেই যে বলতে পারবে না যে ওই ছবিটার মধ্যে নিজেকে খুঁজে পাবেন না। একটু হলো কোথাও না কোথাও নিজেকে খুঁজে পাবেন, যে আমার নিজের শৈশবটাকে বড় পর্দায় হয়তো আমাকে কেউ তুলে ধরেছে এই জিনিস। সবাইকে নমস্কার, শুভ সকাল। ছবিটা তো মানে আমিও এই ধরনেরই ছবি বানাই। এরা যে কষ্ট করে কাজটা করেছে, মানে আমি অনুভব করতে পারছি ব্যাপারটা। টোটালি একটা হিউম্যান ডকুমেন্টারি, এরকম কাজ হওয়া উচিত। আই অ্যাপ্রিসিয়েট। মুভিটা দেখে আমি ফার্স্টে শক হয়ে গেলাম যে দাদার সঙ্গে AK-47 করার পর মানে এতটা চেঞ্জ, মানে ওই পুরো অ্যাকশন মুভি থেকে পুরো এটা একদম মানে ড্রামাটিক্যাল মুভিটা দারুণ লেগেছে আমার। ভেরি ডাউন টু আর্থ দাদা, খুব ভালো। এটা কনসেপ্ট খুব ভালো, কাজ করে খুব ভালো লেগেছে। আর এতটা মানে রিয়েলিস্টিক দেখিয়েছে প্রতিটা ক্যারেক্টার, মানে সবাই আউটস্ট্যান্ডিং। পুরো টিমকে আমি বলবো বেস্ট অফ লাক, খুব ভালো, দারুণ সবাই কাজ করেছে, দারুণ অ্যাক্টিং করেছে। আর আমি চাইছি কি এই মুভিটা সবাই দেখুক, এটা আরো প্রমোশন হোক, আরো সব দেখুক মুভিটা। আমি পার্টিকুলার একটা সিনের প্রতি খুবই ইমপ্রেসড। আর এতটা ডেপথ ওই সিনটার মধ্যে রয়েছে, আমি জানি না সবাই নোটিস করেছে কিনা। এটা বলার পর হয়তো সবার একটু হলেও আইডিয়া হতে পারে কোন সিনটার কথা বলছি। একটা বাচ্চা মেয়ে, বয়স 11 থেকে 12 হার্ডলি,
যার খেলার বয়স, মজা করার বয়স, যখন তার বাবা অসুস্থ হয়, সে খুব জিলিপি পরোটা খেতে ভালোবাসে, সে চাইলে জিলিপি পরোটাটা খেতে পারতো, বাট সে খেলো না, শুধুমাত্র জলটা খেয়ে ওখান থেকে বেরিয়ে গেল। এই ছোট্ট নোয়ান্সেস গুলো না খুব ইম্পর্টেন্ট, যে যখন কাঁধে দায়িত্ব পড়ে তখন যে সমস্ত আকাঙ্ক্ষাগুলো থাকে, যে সমস্ত আশাগুলো থাকে না, সেগুলো সব কাঁধ থেকে নামিয়ে দিতে হয়, মাথা থেকে নামিয়ে দিতে হয়। থ্যাংক ইউ বিপ্লবদা, এত সুন্দর একটা থিঙ্কিং, এত সুন্দর একটা থট, এত ডিপ একটা থট আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ বিপ্লব। ওটা হচ্ছে যে কিছু গল্প হয় যেগুলো মানুষ বানায়, কিছু মানুষের সাথে জুড়ে যায় আর কি, দেখতে ভালো লাগে। আমি আগের দিন দাদা কিছু রিভিউজ দেখছিলাম উড স্কোয়ার মলের বোধহয়, তো কিছু মানুষ বলছে যে ভালো লেগেছে, তাদের বাবার কথা মনে পড়ে যাচ্ছে, কারোর অনেকের অনেক কথা মনে পড়ে যায়, কিছু গল্প। আমিও মানে যখন গল্পটা দেখছিলাম কিছু কিছু সময় আমারও কিছু মানুষের কথা মনে পড়ে যাচ্ছে, যাদেরকে হয়তো আমি রিসেন্ট হারিয়েছি, সেসব কথা নাই থাক। এরকম ভাবেই সাপোর্ট করুন, আরো যাতে অনেক হলে এই মুভিটা দেখানো যায়। তো আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে একটু ভালোভাবে শেয়ার করতে পারেন আমাদের জন্য খুব ভালো হবে। নমস্কার, আমার নাম অভিলাষ চক্রবর্তী, আমি এখানে দানুর ক্যারেক্টারটা করেছি। হ্যালো, তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, সবাই তো অলরেডি রিভিউ দিয়েইছেন, এবং প্লিজ এরপরে যদি হল নেওয়া হয় কাইন্ডলি আপনারা আসুন, সবার কাছে শেয়ার করুন, আশীর্বাদ করুন। আর আমাদের যে গানটা যিনি লিখেছেন অ্যারেঞ্জমেন্ট করেছেন পুরো টাইটে, সেটা হচ্ছে দীপঙ্কর দা। তো দীপঙ্কর দা 2-4টে কথা একটু যদি বলো। সবাই এখানে এসেছে, খুব ভালো লাগছে। প্লিজ সবাই নিজেদের সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেলগুলো রয়েছে সেখানে সিনেমাটি সম্পর্কে কিছু বক্তব্য রাখুন, সবাইকে আসতে বলুন, এটুকুই চাই। আর আমাদের যে ডিওপি, ওনার বক্তব্য 2-4 লাইন কথা শুনবো আমার মুখ থেকে। নমস্কার সবাইকে। প্রথমে তো ব্যাপারটা হলো প্রচুর খেটেছি এই প্রজেক্টটা করার সময়, মানে প্রচুর পরিশ্রম রয়েছে এবং দিন রাত এক করে কাজটা করেছি। তো খুব আশাবাদী, সিনেমাটা সবার আশা করি ভালোই লেগেছে এবং ভালো লাগার মতো একটা সিনেমা আমরা করতে পেরেছি কিনা জানি না, মানে করেছি, মানে মানুষের সবার সবকিছু ভালো লাগে, তো এটা তো বলা বড় কঠিন। তো এটা আপনাদের রিভিউর উপরে পুরো ব্যাপারটা রয়েছে। বুঝতেই পারছেন সিনেমাটা দেখাবার সুযোগ পাচ্ছি না আমরা, তো যদি আপনারা একটুখানি চান তাহলে সেটা সম্ভব, কারণ আমাদের অনেক বড় বড় কোথাও অ্যাড নেই, কোথাও কিছু নেই, রাস্তায় পোস্টার পড়েছিল, সেই পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে।